মাত্র একটি ডিম দিয়ে চকলেট ফ্লেভারের একটা কুকিজ তৈরি করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলের চায়ের সাথে অসম্ভব মজাদার লাগে। ছোটরা তো খুব বেশি পছন্দ করে চকলেট ফ্লেভারের যে কোনো কেক, বিস্কুট বা কুকিজ। তো ঘরেই এত মজাদার কুকিজ তৈরি করলে বাইরে থেকে কেনার কিন্তু কোনোই দরকার হবে না, চুলায়ও বেক করে নিতে পারবেন। তবে আমি আজকে ওভেনেই তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি বাটার নিয়ে নিলাম, এখানে 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নেব এবং একটি ডিম নিয়ে নেব আর আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। হ্যান্ড হুইস্ক দিয়েই আমি আজকে বিট করে নেব, তবে চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। হ্যান্ড হুইস্ক দিয়ে একটু সময়টা বেশি লাগে। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি চিনি, ডিম এবং বাটার বিট করে নিয়েছি। তো বিট করে নেওয়ার পর একটা ফোমি টেক্সচার আসবে, ঠিক তখনই উপরের দিকটা যখন সাদা সাদা হয়ে আসবে ঠিক সে পর্যন্তই বিট করে নিতে হবে, বা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে করে হুইস্ক করে নিতে হবে। খুব সহজ রেসিপি, চুলোয় কিন্তু তৈরি করে নিতে পারবেন। শুকনো উপকরণগুলো এখন আমরা চেলে দিয়ে দেবো এর সাথে। চকলেট ফ্লেভারের যে কোনো কুকিজ বা বিস্কুট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এখানে রাগি আটা দিয়ে দেব আধা কাপ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার আর কোকো পাউডার একসাথে মিশ্রণ করে এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব এবং 1 চিমটি বেকিং সোডাও দিয়ে দেব। বেকিং সোডাটা দিলে এই বিস্কুটটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ক্রাঞ্চি থাকবে। তবে যে কোনো কুকিজের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকটা খুব সুন্দর ক্রাঞ্চি হবে আর ভিতরটা কিছুটা নরম হবে বা চিউই ধরনের হবে, একটু নরম ধরনের হবে। ভিতরের দিকটা পুরোপুরি শক্ত বিস্কুটের মতো কিন্তু হবে না। ভালো মতো চেলে নেওয়ার পর উপরের দিকটা কিন্তু এভাবে করেই আঁশগুলি বের হবে, কারণ রাগি ফ্লাওয়ার দিয়েছি আধা কাপ, এই জন্য। তো 1 চিমটি করে লবণ এবং 1 চিমটি বেকিং সোডাও দিয়ে দিলাম। সাদা তিল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সাদা তিলটা দিলে যেহেতু রাগি ফ্লাওয়ারের বিস্কুট হবে, কুকিজ হবে, এই জন্য কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে। তো প্রথমে এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে এবং তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আর কোনো হ্যান্ড হুইস্ক কিংবা বিটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যে কোনো কুকিজের মিশ্রণ হাত দিয়ে যদি মিশানো হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় মিশ্রণটা। তবে সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। এবং একটি বিষয় খেয়াল করতে হবে, খুব বেশি হাত দিয়ে মিশ্রণটা চাপ দিয়ে মিশানো যাবে না, তাতে কিন্তু বাটার থেকে তেল ছেড়ে যেতে পারে এবং তাতে কুকিজটা কিন্তু খুব বেশি ভালো হবে না। এই বিষয়টা খেয়াল করতেই হবে। হাত দিয়ে যখন মিশানো হবে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিলেই হবে। আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু বাটার থেকে তেলটা ছেড়ে দিলে কুকিজগুলো ভালো হবে না তৈরি করার পর। তো একটু সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। আটার ডো যেভাবে আমরা মিশাই ঠিক সেভাবে কিন্তু করা যাবে না, একটু আলতো হাতেই করে নিতে হবে। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটু প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমি চোখের আন্দাজেই কিন্তু আজকে কুকিজ ছোট ছোট করে বিভিন্ন অংশে ভাগ করে নেব, কয়েকটা অংশ, তারপর হাত দিয়ে গোল করে চেপে এবং চ্যাপ্টা করে দিয়ে হাতে বাটার মিশিয়ে নিয়েছি এবং তারপর এভাবে করে দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। এটা গোল গোল বলের মতো করে দিয়ে তারপর চ্যাপ্টা করে দিতে হবে এবং এভাবে করে বেকিং ট্রেতে একটা বেকিং পেপার বিছিয়ে আমরা সবগুলো কুকিজ রেখে দেব।
বিভিন্ন শেপের কুকিজ কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। 4 কোণা কিংবা 3 কোণা কিংবা কুকি কাটার দিয়ে কেটেও কুকিজ তৈরি করে নেওয়া যেতে পারে। তবে আমি এই সহজভাবেই তৈরি করে নিচ্ছি। আর উপরে একটা ডিজাইন তৈরি করার জন্য আমি এইভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে হালকাভাবে প্রেস করে দিচ্ছি। হালকাভাবে প্রেস করে দিলে কি হবে, কুকিজগুলো বেশ পাতলা হয়ে যাবে এবং পাতলা হলে বেক করার পরে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে। তখন শেপটা একেবারে ঠিক হয়ে যাবে। অর্থাৎ বেক করার আগে খুব পাতলা করেই কিন্তু কুকিজগুলো এভাবে করে বেকিং ট্রেতে নিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু কাজটা ধৈর্য নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর এবং মজাদার কুকিজ ঘরে তৈরি করে নেওয়া যাবে। তো এখন ওভেনের মিডল র্যাকে আপ ডাউন হিটটা অন করে রেখেছিলাম এবং 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। বেক করার পর নামিয়ে নিয়েছি এবং একটা কুলিং র্যাকে এভাবে করে প্রথমে নিয়ে নিতে হবে। বেকিং ট্রেতে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে বেশি তাপ হয়ে যাবে, নিচের দিকটা পুড়েও যেতে পারে। নিচের দিকটা যখন হালকা রং আসবে, উপরের দিকেও যখন হালকা রং আসবে, ঠিক তখনই কিন্তু কুকিজগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারের মতো, ঠিক তখনই কিন্তু একটা এয়ারটাইট বয়মে রেখে দিতে হবে। যে কোনো কাচের বয়মে কুকিজ সংরক্ষণ করলে সেটা কিন্তু প্রায় 15 দিন পর্যন্ত, যেহেতু ঘরে বানানো কুকিজ, প্রায় 15 দিন পর্যন্ত এটা খুব সুন্দর ক্রাঞ্চি থাকে। তারপরেই কিন্তু কিছুটা নরম হয়ে যায়। কুকিজের বৈশিষ্ট্যই হচ্ছে উপরের দিকটা ক্রাঞ্চি হবে এবং ভিতরটা সামান্য কিছুটা নরম হবে এবং ভিতরটা চিউই টাইপের হবে। তো যারা সাথে ছিলেন এতটা সময়, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও কুকিজের রেসিপি আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। এভাবে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবং তারপর একটা এয়ারটাইট বয়মে করে সংরক্ষণ করা যাবে বিকেলে চায়ের সাথে। আর কোনো চিন্তাই নেই, বাইরে থেকে কিনে আনার কোনো টেনশনও নাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।